আরবিতে বলে কলব। কলবটা কি? সম্মানিত ভাইয়েরা আমার, এই পবিত্রতার হেডকোয়ার্টার। একজন মানুষ ভালো না মন্দ, উত্তম না অধম, শ্রেষ্ঠ না নিকৃষ্ট, লোকটা জান্নাতি না জাহান্নামী, এই কলবের ব্যাপারে সে জান্নাত জাহান্নাম হবে। কলব হলো এই বডির রাজধানী। সুবহানাল্লাহ। আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, 3.5 হাত বডি, দেখতে 3.5 হাত মানুষ, কিন্তু তার ভিতরে আল্লাহ এমন একটি অসীম কুদরতি পাওয়ার দিচ্ছেন। কথাগুলি ভালো করে শুনে নিন। দেখতে 3.5 হাত মানুষ, কিন্তু তার ভিতরে আল্লাহ এমন একটি কুদরতি পাওয়ার দিয়েছে এই 3.5 হাত বডির ভিতরে, যেই পাওয়ার ফেরেশতার ভিতরে নাই, যেই পাওয়ার জিনের ভিতরে নাই, যেই পাওয়ার কোনো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সির ভিতরে নাই, আসমান জমিনে নাই, কোনো পশু পাখির ভিতরে নাই, এমনকি ফেরেশতার ভিতরে নাই। একমাত্র আল্লাহ যাকে দান করেছেন তার নাম বনি আদম, মানুষকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আর সেই জিনিসের নাম হলো কলব। সেই বস্তুর নাম কি? কলব। এটা হলো আল্লাহর অসীম কুদরতি একটি পাওয়ারফুল একটি কুদরতি স্যাটেলাইট। কলবটা কি? আল্লাহর স্যাটেলাইট, ভূ-উপগ্রহ, যেটা মনে করেন এখান থেকে প্রায় 24,000 কিলোমিটার বা 30,000 বা আরো উপরে বিভিন্ন পাশ্চাত্যের দেশ, মুসলমানদের মধ্যে যেমন ইরান আর তুরস্ক স্যাটেলাইট স্থাপন করতে পারছে, আর অধিকাংশই বিজাতি বিধর্মী লোকরা এইটাকে করেছে। ভূ-উপগ্রহ, এই যে আমরা যে বিভিন্ন ধরনের খেলাধুলা, যত সংবাদ যা দেখি, এটা ভূ-উপগ্রহের মাধ্যমে, ওইটা স্যাটেলাইটের সাথে টিভির মনে করেন এখানে সংযোজন করে আমাদের ডিশের মাধ্যমে অথবা স্যাটেলাইটের মাধ্যমে আমাদের প্রত্যেকের মোবাইলে, ইন্টারনেটে এটাকে আমরা সারা দুনিয়াকে দেখি। এটার মূল হলো ভূ-উপগ্রহ, একটা স্যাটেলাইট। 3.5 হাত বডির ভিতরে আল্লাহ একটা স্যাটেলাইট দিয়েছেন। 3.5 হাত বডির ভিতরে আল্লাহ একটি অসীম পাওয়ারফুল একটি উপগ্রহ দিয়েছেন। এই উপগ্রহের নাম হলো আরশের সাথে সংযোগ, স্বয়ং আল্লাহর সাথে সম্পর্কের খুদাই একটি স্যাটেলাইট, খুদাই একটি ভূপগ্রহ। এইটার নাম হলো কলব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই স্যাটেলাইটের নাম কি? কলব। এই কলব, এটা যদি আল্লাহ ছাড়া সব দূর করে দিতে পারেন, মনের ভিতরে যদি এই অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া সব দূর করে দিতে পারে, তবে এটা এমন পাওয়ারফুল হয়, এই স্যাটেলাইটটা এত ক্ষমতা সম্পন্ন হয়। এটা কেমন ক্ষমতা হয় আস্তে আস্তে শুনবেন ভাইয়ের আমার। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। সুবহানাল্লাহ। মওলানা রুমি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, মঞ্জা গুঞ্জম দর জমিন ও আসমান, মঞ্জা গুঞ্জম দর জমিন ও আসমান, লেকো গুঞ্জম ধর্ম মেনে কুলুবা। সুবহানাল্লাহ। মঞ্জা গুঞ্জম দর জমিন ও আসমান। আল্লাহ এত বড়, আল্লাহর কুদরত এত অসীম, আল্লাহ গোটা বিশ্ব জগতে কোথাও তিনি জায়গা করে নেয় না। কিন্তু ইমানদার মুসলমান যারা মুমিন বান্দা, আল্লাহ ছাড়া কলব থেকে অন্তর থেকে সব দূর করে দিয়েছে, আল্লাহ ওই বান্দার কলবের মধ্যে আল্লাহ জায়গা করে নেয়। সুবহানাল্লাহ। মানে আল্লাহর সাথে এই কলবের এই বান্দার স্যাটেলাইট আল্লাহর আরশের সাথে সংযোগ হয়ে যায়। এটার অর্থ আমি আবার বলছি, এটার অর্থ কিন্তু আমার এই ভণ্ড পীরের মতন এমন না যে এই বান্দার কলবের মধ্যে আল্লাহ আছে। নাউজুবিল্লাহ। মানে এই কলবটা স্যাটেলাইট, এই কলবটা এত ছোট, কিন্তু এই কলবটা এমন অসীম হয়ে যায়, তার কারণ আল্লাহর আরশের সাথে আল্লাহর সাথে যখন সংযোগ হয়ে যায়, এই কলবটা তখন বিশাল পাওয়ারফুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 3.5 হাত বডি তখন আর 3.5 হাত বডি থাকে না। তার জ্ঞান, তার বুদ্ধি, তার প্রজ্ঞা, তার হিকমত, তার এলেম, তার নলেজ, তার চোখের দর্শন, তার দেখার পাওয়ার অসীম হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, আমার আসমানের ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে আপনি কি জানেন? নবী বলেন, না আমি তো জানি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কুদরতি হাতটা আমার অন্তরের মধ্যে, সুবহানাল্লাহ, আমার এই বুকের মধ্যে বা সিনার মধ্যে হাত দিলেন, কুদরতি হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অন্তরটা প্রশস্ত হয়ে গেল। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তর প্রশস্ত করিনি? নবী লেখাপড়া জানতেন না, আদম আলাইহিস সালাম কিছুই জানতেন না। আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহু আলাল মালায়েকা, আদমকে যখন আল্লাহ জ্ঞান দিলেন, শিক্ষা দিলেন, সকল কিছুর জ্ঞান, ফেরেশতাদের থেকে আল্লাহ এত জ্ঞানী বানাইলেন যে ফেরেশতারা আদমকে সেজদা করতে বাধ্য হলেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আদমের অন্তরকে খুলে দিলেন, এই কলব খুলে দিলেন, জ্ঞানের প্রবাহ, ইলমের লাদুন্নি আল্লাহ তাকে দান করে দিলেন। তে নবীকে বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনি লেখাপড়া জানতেন না, হিদায়াতের পথ তো আপনি অনুসারী ছিলেন, অনুগামী ছিলেন, কোনটা হেদায়েতের পথ? আমি আপনাকে এমন অন্তর প্রশস্ত করে দিয়েছি যার কারণে নবী বলেন, বুইস্তু আনা মুআল্লিমান, আল্লাহ আমাকে এমন জ্ঞান দিয়েছেন আমি গোটা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী হয়ে গেছি।